আপনার ভিডিওতে ভালো থাম্বনেল মানে ভালো ক্লিকস মানে ভালো ভিউজ মানে ভালো সাবস্ক্রাইবার্স। আজকে আমরা দেখব কিভাবে আপনি কোনো সফটওয়্যার ছাড়া জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই ভিডিও থাম্বনেলের মতন একটা প্রফেশনাল মানে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। আমি বেসিক্যালি আমার ভিডিও থাম্বনেল এবং লোগোর জন্য যে ওয়েবসাইটটা ইউজ করি, আজকে আমরা সেই ওয়েবসাইটটার মাধ্যমে একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো জাস্ট 5 মিনিটের মধ্যে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখি কিভাবে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট 5 মিনিটের মধ্যে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। থাম্বনেল তৈরি করার জন্য আপনি প্রথমেই canva.com নামে এই ওয়েবসাইটটায় চলে আসবেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থাম্বনেল তৈরির জন্য এদের এই সার্চ বক্সে জাস্ট ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা দেখতে পাবেন হিউজ পরিমাণে টেমপ্লেট এদের এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো টেমপ্লেট নিয়ে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওটার থাম্বনেল তৈরি করব, তাই আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেলে ক্লিক করছি। আপনারা এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হলে সেই ডিজাইনের উপর আপনি আপনার থাম্বনেলটা ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক থাম্বনেলের পেজ চলে এসেছে। তো এখানে ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার যদি ফাইলে কোনো ইমেজ থাকে সেটা আপনি এখানে আনার জন্য এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন। আপলোড অপশন থেকে আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আপনার ডেস্কটপ থেকে ফটো আপলোড করতে বলবে। এখানে জাস্ট আপনার কোথায় আপনার ফাইলটা আছে সেটা সিলেক্ট করে ওপেনে দিলেই আপনার এখানে আপলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিব। সাপোজ আমরা এই ইমেজটা এখানে আপলোড করব। এই ইমেজে ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে। তো এই ইমেজটা সুন্দরভাবে বড় করে ফুল সাইজের করে নিব। ফুল সাইজ করে নেওয়ার পর আমরা ইমেজটা ব্লার করে দিব যাতে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্লার থাকে। ব্লার করার জন্য ইমেজের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইমেজ এফেক্টে ক্লিক করে এখানে ব্লার লিখে সার্চ দিবেন। আমার এখানে রিসেন্ট ইউজড ব্লারটা রয়েছে। সো এখানে ব্লার লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশনটা চলে আসবে। তো ব্লারে ক্লিক করে দিবেন। একটা ব্লারে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্লারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লারের ব্রাশ সাইজটা ফুল সাইজ করে নেবেন যাতে আপনার মার্ক করতে সুবিধা হয়। তো এবার এটা দিয়ে আপনি টোটাল ফটোটা এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্লার হয়ে গেছে। তো এবারে ব্লারের উপরে আমরা আমাদের থাম্বনেলটা ক্রিয়েট করব। তো এবারে আমরা উপরে একটা ফটো আপলোড করব। ফটোর জন্য আমার এখানে আপলোড করা ফটো, সেই ফটো থেকে আমি একটা ফটো চয়েস করব। তো এই যে আমি এই ফটোটা চয়েস করলাম, ফটোর উপরে ক্লিক করলেই জাস্ট এই ফটোটা আমার এখানে এসে শো করবে। তো দেখতে পাচ্ছেন একটা 100% ব্যাকগ্রাউন্ডলেস একটা ফটো। তো যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ডলেস ফটো কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে চান তাহলে আমার আই বাটনের ভিডিও দেওয়া থাকবে। জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো এডিটের কাজ ছাড়াই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ফুল ট্রান্সপারেন্ট করতে পারেন সেটা সম্পর্কে বলা আছে। আই বাটনের ভিডিও আপনি চেক করতে পারেন। তো ফটোটা আপনার পছন্দ মতো সাইজ ঠিক করে নিয়ে আপনি জাস্ট পজিশন মতো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এবার এইটুকুর ভিতরে আমরা আমাদের থাম্বনেলের মেইন কন্টেন্টটা বসাবো। এইখানে আমরা আমাদের কিছু টেক্সট এখানে দিব। টেক্সট দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট আইকনে ক্লিক করবেন, তারপর অ্যাড এ হেডলাইন। এই হেডলাইনটা এখানে আসার পর এই হেডলাইনের মধ্যে আমরা আমাদের মেইন টেক্সটটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো এখানে দেওয়া কমপ্লিট। এইবার টেক্সটটা আপনারা আপনাদের পছন্দ মতন এডিট করে নেবেন। আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিছু এলিমেন্ট ব্যবহার করব। এলিমেন্ট ব্যবহার করতে এখান থেকে জাস্ট এলিমেন্ট বাটনে ক্লিক করবেন। এলিমেন্টের পরে এখান থেকে যে কোনো শেপের একটা এলিমেন্ট আপনি নিতে পারেন। আমি এই এলিমেন্টটা এখানে ব্যবহার করছি। এখানে প্রত্যেকটা টেক্সটের নিচে একটা এলিমেন্ট আমি ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতন এলিমেন্ট ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 3টা টেক্সটের নিচে 3টা এলিমেন্ট ইউজ করেছি। এবার আপনারা এই টেক্সটের ফ্রন্টটা চেঞ্জ করতে পারেন। টেক্সটের ফ্রন্ট এখান থেকে টেক্সটটা মার্ক করবেন। মার্ক করার পরে এখান থেকে আপনি আপনার ফ্রন্ট সেট করে নিতে পারেন যেটা আপনার চয়েস হবে। আমাদের থাম্বনেলটা মেইন হলো থাম্বনেলের উপরে, ঠিক আছে? এর জন্য আমরা থাম্বনেলটাকে আলাদা হাইলাইট করার জন্য এর ফ্রন্ট বা এর কালারটা চেঞ্জ করে নিব। এইবার এর উপরে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটায় আমি এবার কিছু পিকচার আপলোড করব যেগুলো আমার পূর্ববর্তী থাম্বনেলে আমি ব্যবহার করেছি।
তো এগুলা এখানে সেট করার জন্য আমি এখান থেকে জাস্ট আপলোডে চলে আসব। আপলোডে আসার পর আপনারা এখান থেকে জাস্ট এই ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করলেই এই ফটোগুলা এখানে চলে আসবে। তো এখান থেকে ফটোটা আরো ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এই কোণায় অ্যাড করে দিব। আমি 3টা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমরা দেখতে পারলেন আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কত প্রফেশনাল ভাবে একটা থাম্বনেইল ক্রিয়েট করে ফেললাম। এখানে কোনো এডিট স্কিলের কোনো দরকার নেই, জাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনারা একটা থাম্বনেইল এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। এই থাম্বনেইলটা সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনের থেকে ডাউনলোড থেকে এখানে জাস্ট জেপিজি সিলেক্ট করে দিবেন। জেপিজি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হওয়ার পরে এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনি আপনার ফটোটা দেখতে পারবেন। আপনারা এতক্ষণ দেখলেন জাস্ট কিভাবে 5 মিনিটের মধ্যে আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে এই ভিডিওটার থাম্বনেইল তৈরি করে ফেললাম। আপনিও এই ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট 5 মিনিটের মধ্যে একটা থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন, তাও প্রফেশনাল মানের থাম্বনেইল। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার ভিডিওটা কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবসময়।